আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারেন। বলতে গেছেন ইরানের বিরুদ্ধে, কিন্তু মুখ ফসকে বলে ফেললেন সত্যি ঘটনাটাই। ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই একটি বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এসেছেন জাতিসংঘের মার্কিন দূত ডরোথি শিয়া। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তৃতায় অনিচ্ছাকৃতভাবে তিনি বলে ফেললেন, মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলতা, সন্ত্রাস এবং দুর্ভোগের জন্য দায়ী ইসরায়েল। খবর আল জাজিরা। তার এই মন্তব্য মুহূর্তেই সম্মেলন কক্ষে চাঞ্চল্য সৃষ্টি করে এবং উপস্থিত গণমাধ্যম কর্মীদের নজর কাড়ে। অবশ্য তাৎক্ষণিকভাবে তিনি নিজের ভুল শুধরে নিয়ে তিনি ইসরায়েল ইরান সংঘাতের জন্য ইরানকেই দায়ী করেন। তিনি বলেন, তেহরানের উচিত ছিল তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তিতে সম্মত হওয়া। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তবে মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেক বিশ্লেষক মনে করেন এটি হয়তো মার্কিন প্রশাসনের ভেতরের গোপন মনোভাবের একটি বহিঃপ্রকাশ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উত্থান এবং আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দীর্ঘদিন ধরেই ইসরায়েলের নীতিকে দায়ী করে আসছেন সমালোচকদের একাংশ। এমন পরিস্থিতিতে একজন মার্কিন কূটনীতিকের মুখ থেকে এই ধরনের কথা বেরিয়ে আসা তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, গত 13 জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থান, বিশেষ করে সামরিক ও পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে। জবাবে তেহরানও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েলি সরকারি হিসাব মতে ইরানের হামলায় এখন পর্যন্ত 25 জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইরানের গণমাধ্যম অনুসারে ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত 639 জন নিহত এবং 1300 জনের বেশি আহত হয়েছে।